আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি সবাই মাই ওয়ার্ল্ডের পাশে থাকবেন। তো প্রতিদিনের মতোই সকালবেলা সকাল সকাল উঠে গিয়েছিলাম। আরহামের স্কুলে যেতে হবে। তো সকাল উঠে আমি রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে দেখি রাইস কুকারের মধ্যে অনেকগুলো ভাত রয়ে গিয়েছে। তো এগুলো গরম করে খেলেই হবে। আর তরকারি রান্না করাই ছিল রাতের বেলার। গরুর মাংস রান্না করা আছে, ওগুলো দিয়েই হয়ে যাবে। তো ভাবলাম আরহাম খিচুড়ি ডিম পোস্ট চেয়েছিল ওর টিফিনের জন্য, তো ঝটপট খিচুড়ি বানিয়ে ফেললাম। আর সেগুলো দিয়েই আজকে আমরা মা ছেলে টিফিন করব, মানে খাবার বেঁধে নিয়ে যাব। তো এগুলো রেডি করে নিয়ে বাচ্চাদের তুলে রেডি করা একটা চ্যালেঞ্জিং ব্যাপার। তারপর দুইটা বাচ্চাকে ঘুম থেকে তুলে ওদেরকে রেডি করে নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে পড়লাম। তো এখানে এসে আবার সালমান শাহবাজদের জন্য অপেক্ষা করছিলাম। ওরা আজকেও আসতে একটু লেট করছিল। তো এই তো ওরা এসে পড়েছে। এখন আবার আমরা স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো ওদের তো ঘুমে ভাঙছিল না, ওদেরকে ঘুম থেকে তুলে নিয়ে আসা যে কত কষ্টের। এই তো দেখুন গাড়ির মধ্যেও দুজন ঘুমে অস্থির অবস্থা। একজন চোখ ডলছিল তো আরেকজন হাই তুলছিল, দেখতেই পাচ্ছেন। তো এরই মধ্যে অটোওয়ালা আঙ্কেলের ছেলে তো ওর স্কুলে এসে গিয়েছে, ও স্কুলে নেমে গেল। তারপর আবার আমরা স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ব। এই তো এখন আমরা আবার স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে পড়লাম। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি প্রেস করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আশা করি। আর আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো এরই মধ্যে আমরা আবার স্কুলে পৌঁছে গেলাম। এখন বাচ্চাদের স্কুলে দিয়ে আমি আবার কোচিংয়ে চলে যাব। তো আরহাম এখন স্কুলের ভেতর চলে যাবে, আমার সোনা পাখিটা। তো আরহাম সাদকে টাটা দিয়ে চলে গেল। এখন আমি কোচিংয়ে চলে যাব। তো এই তো প্রতিদিন এইভাবে বাচ্চাদেরকে নিয়ে আসতে হয় আমার, মানে কিচ্ছু করার নেই। ওকে নিয়ে আসার মতো তেমন কেউ আর বাসায় নেই। এদিকে আমি কোচিংয়ে ছাদে এসে ছাদকে আগে খাইয়ে দিচ্ছিলাম, কারণ ওকে ঘুম থেকে তুলে আমি কিছু খাইয়ে দিতে পারিনি। আগে ঘুম থেকে তুলে নিয়েই চলে এসেছিলাম। তো এসে আগে আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম। তো দেখেন একবার একটু মুখে নিল, নেওয়ার পর কীরকম করে, আর খেতেই চাইছিল না। তো যাই হোক ওকে একটু খাইয়ে দিয়েছিলাম। এরই মধ্যে ছাদ আবার ঘুমিয়েও নিয়েছিল। ঘুম থেকে উঠে আরহামকে নিয়ে এসে ওকে খাইয়ে আবার কোচিংয়েও দিয়ে দিয়েছিলাম। তারপর আমি আরহামের এইচডব্লিউ খাতাগুলো করে নিচ্ছিলাম। এদিকে তো সাদ আবার দুষ্টমি শুরু করে দিয়েছে। আজকে ওর আন্টিরা সবাই নিচে বেতন দিতে গিয়েছে। তো আমি ওকে নিয়ে একা একাই সামলাচ্ছিলাম। দেখুন আমার সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে একাকার অবস্থা করে দিয়েছে। আমি ওকে সামলাচ্ছিলাম আর আরহামের এইচডব্লিউ খাতা দুইটাই করছিলাম একসাথে। তো আমি একা একাই বসেছিলাম, কারণ ওর আন্টিরা সবাই নিচে গিয়েছে বিকাশের দোকানে। শুধু এই আন্টিটা আমার কাছে ছিল আর আশেপাশে দুই একটা ভাবি বসেছিল। তো এদিকে আরহামের কোচিং শেষ হয়ে গিয়েছে। আমরা অটোওয়ালা আঙ্কেলের জন্য অপেক্ষা করছিলাম। এদিকে আরহামের অ্যাকোরিয়ামের জন্য মাছ নিব, একটা ছোট্ট অ্যাকোরিয়াম নিব, আরও ওই যে মাছ তোলার নেট এগুলো নিব। তো এই দোকানে আবার আমরা এগুলো কিনতে চলে আসলাম। তো আরহামকে ওর শাহবাজ ভাইয়া দেখে দেখে দিচ্ছিল এটা কিনো এটা কিনো, মানে ও একটু এগুলো ভালো পারে, মানে মাছের ব্যাপারগুলো, কারণ ও বাসায় মাছ চাষ করে। ওখান থেকেই তো অনেকগুলো মাছ আরহামকেও দিয়েছিল। তো এই তো আমরা মাছ নিয়ে বাসায় চলে এসেছি। আসার পরে তো অ্যাকোরিয়ামের মধ্যে মাছ ছেড়ে দিয়েছিলাম। তো আমরা মূলত ভাড়া বাসায় থাকি, বড় অ্যাকোরিয়াম চাইলেও নেওয়া যাবে না। এই অল্প জায়গার জন্য এই ছোট অ্যাকোরিয়ামে আমার জন্য ঠিক আছে। তো নিয়ে এসে দিলাম। তো আজকে সারাদিন আরহাম তো শুধু এটাই করছিল, মানে এই অ্যাকোরিয়ামের পেছনেই পড়ে আছে। খানিক পর পর এসে মাছ দেখছিল, মাছকে খাবার দিচ্ছিল। কি আর বলবো, সারাদিন এই অ্যাকোরিয়াম নিয়েই ও পড়ে আছে। এদিকে কালকে একদিন পর ওর পরীক্ষা, শনিবারের দিন। ওর পরীক্ষা আর টেনশন তো আমার, ওর তো কোনো টেনশন নাই। সব কিছু রেডি করে দেওয়া, মানে সব কিছু রেডি করে সামনে দিতে হবে, ও শুধু লিখবে। তো যাই হোক ওকে রাতের বেলায় আমি আগে স্কুলের পড়াগুলো কমপ্লিট করে নিলাম।
তো ও তো পরীক্ষার পড়ার পড়তেই চাইছিল না, তা ভাবলাম ঠিক আছে কালকে পড়বে। এদিকে আমি আরহামকে রাতের খাবার খাইয়ে দিয়ে আরহাম আর সাদকে ঘুমিয়ে দেব। তো এদিকে আমার শাশুড়ি নুডলস বানিয়েছে, সেগুলো খাইয়ে বাচ্চাদেরকে আমি ঘুমিয়ে দিলাম। এদিকে দেখুন এখন বাজে রাত 1টা, আর আমি আরহামের পরীক্ষার খাতা এখনও রেডি করছি। কি বলবো, কালকে একদিন পরই পরীক্ষা, তো ওর খাতাগুলো আমার রেডি করতেই হবে, নইলে বাচ্চারা আমার কষ্ট হয়ে যাবে। তো আজকের ভিডিও পর্যন্ত, আজকে আর না, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।